বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে গিয়ে যে এই পিওয়েব অ্যাপ্লিকেশন বা পিওয়েব ফ্রেমওয়ার্কটা দিয়ে আমরা যেই কাজগুলি করব সেই কাজগুলির ভিতরে দুটো কাজ থাকবে। একটা হচ্ছে ক্রাড ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তো এই ক্রাডটা আমি আসলে স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো না, আমি আজকে আপনাদেরকে একটা এক্সাম্পল প্রজেক্ট দেখাবো। সেই এক্সাম্পল প্রজেক্টের ভিতরে এই কাজগুলি করা আছে। তো আমি এখানে আজকে আপনাদেরকে এই কাজগুলি বুঝাই দিব। নেক্সট ক্লাসে আমরা এইটা স্টেপ বাই স্টেপ দেখব। তো সুতরাং আপনারা যেটা করবেন, এই ভিডিওটা যখন দেখবেন খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং পাশাপাশি এই ভিডিওর যেই জিনিসগুলো বুঝবেন না সেগুলি নোট করে রাখবেন। আমরা পরবর্তী ক্লাসে এগুলো আলোচনা করব। তা চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে গিয়ে যে আমরা এখানে বলতেছি যে হাউ টু রান পিওয়েব ক্রাড এক্সাম্পল। তো আমরা জানি যে ক্রাড মানে হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তো এই এক্সাম্পলটা অলরেডি আমরা একটা গিটহাব রিপোজিটরিতে করে রাখছি। তো আপনাদের ওয়ারিড হওয়ার কিছু নাই যে গিটহাব রিপোজিটরি কি, জাস্ট আমরা এই ইউআরএলটাতে যাই। আমরা অলরেডি এরকম ভিউয়ের সাথে সবাই পরিচিত, তাই না? কারণ আমাদের সমস্ত যে কোর্সের ম্যাটেরিয়ালগুলো আছে আমরা গিটহাব থেকে দিয়ে থাকি। তো এখন এইখান থেকে আমরা প্রজেক্টটা কিভাবে ডাউনলোড করব, এটা আপনারা অনেকেই জানেন, না জানলে অসুবিধা নেই। আমরা দেখি এই কোর্সের ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডাউনলোড জিপ, আর একটা হচ্ছে যে এখান থেকে ক্লোন করা যায়। তো আপনারা দুইভাবেই করতে পারেন। ডাউনলোড জিপে ক্লিক করলে দেখি আমরা কি আসে। ডাউনলোড জিপে ক্লিক করলে দেখেন একটা ফাইল ডাউনলোড হচ্ছে। আমরা ডাউনলোড জিপ থেকেই করি, যেহেতু আমরা গিটের বিষয়ে খুব বেশি কিছু করি নাই, সো আমরা ডাউনলোড জিপ থেকে যাই। তাহলে আমি এই জিপটাকে কি করব, এই জিপটাকে কপি করলাম। কপি করে আমরা আসলে যেই ডিরেক্টরিতে এই প্রজেক্টটা রান করতে চাই, আমি আগে থেকে একটা ডিরেক্টরি খুলে রেখেছি কোডের ভিতরে ইএক্সপি পিওয়েব। তো আপনারা আপনাদের অ্যাকর্ডিং ডিরেক্টরিতে যাবেন, যাওয়ার পরে এখানে এসে পেস্ট করবেন এটা। তো আমরা তো সবাই জানি আর্কাইভ ফাইল কি, তাই না? আর্কাইভ ফাইল কি না জানলে অসুবিধা নেই। ধরেন আর্কাইভ ফাইল মানে হচ্ছে অনেকগুলি ফাইলকে একটা প্যাকের ভিতরে ঢুকানো, তো সেটাই হচ্ছে আর্কাইভ ফাইল। তো এখন আমরা যেটা করব, এটাকে এক্সট্র্যাক্ট করব। এটা রাইট ক্লিক করব, আমরা সবাই মোরলেস উইন্ডোজ ইউজ করি, এখানে এক্সট্র্যাক্ট অল এইটাতে ক্লিক করব, এরপরে এক্সট্র্যাক্ট। তাহলে এখন দেখেন এই জিপ ফাইলটারই একটা কি হয়েছে, এক্সট্র্যাক্টেড ভার্সন এখানে এক্সট্র্যাক্ট হয়েছে। তো এটার ভিতরে যদি আপনারা দেখেন যে এরকম দুইটা তিনটা ফোল্ডার হয়েছে, দেখেন এইটা আমরা ডিলিট করে দিই, এই জিপ ফাইলটা ডিলিট করে দিই কিবোর্ড থেকে। আচ্ছা, এখন দেখেন এটার ভিতরে গেলে আবার একটা ডিরেক্টরি, তাই না? এটার ভিতরে গেলে তাহলে সোর্স কোডগুলো এখানে দেখা যাচ্ছে। তো সুতরাং আমরা এখান থেকে সোর্স কোডগুলো সবগুলো সিলেক্ট অল করব কন্ট্রোল এ দিয়ে, অথবা এভাবে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট অল করতে পারি। দেন রাইট ক্লিক করব, কাট করব, কাট করে একটা ডিরেক্টরি বাইরে রাখবো। দেন হচ্ছে আমরা এটা ডিলিট করে দিব। ঠিক আছে, এতে সুবিধা কি হলো আমাদের, যে আমাদের যেই ফোল্ডারটা তৈরি করলাম বা ডিরেক্টরিটা তৈরি করলাম, এটার ভিতরে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোডগুলি আছে। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আপনারা হোপফুলি বুঝতে পারছেন। তো এতটুকু পর্যন্ত ওকে। তাহলে আমরা এই প্রজেক্ট স্ট্রাকচারটার সাথে কম বেশি সবাই পরিচিত, কারণ আমরা এর আগেও প্রজেক্ট করেছিলাম, রাইট? যদি না থাকেন কেউ পরিচিত, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে আমরা যেদিন এখানে এইটা পিওএফ শুরু করেছি বা আগের ভিডিওতে আমরা প্রজেক্ট স্ট্রাকচারটা দেখেছিলাম, তাই না? সবাই দেখেছিলেন। কিন্তু এখানে দেখেন কিছু একটা ডিরেক্টরি মিসিং আছে, সেটা হচ্ছে ভিইএনভি। এখানে দেখেন ভিইএনভি নামে কোনো ডিরেক্টরি নাই, তাই না? তো এখন আমরা এই ডিরেক্টরিটা কিভাবে আসবে আমরা সেই বিষয়টাই দেখব। তখন আবার ব্যাক টু দ্য টিউটোরিয়াল, এখানে আমরা আসি। তাহলে প্রথমে আমাদেরকে ক্লোন করতে বলছে। তো আমরা এটা যেহেতু গিট আমরা শিখি নাই, তো আপনারা যারা জানেন তারা এইভাবে ক্লোন করতে পারেন, অথবা যারা জানেন না তারা জাস্ট সিম্পলি ডাউনলোড করবেন প্রজেক্টটা। তো ওয়ান্স আমাদের প্রজেক্ট ডাউনলোড হয়ে গেছে, তো এখানে বলা হচ্ছে যে এই ডিরেক্টরি বা এটা হচ্ছে প্রজেক্ট রুট। তো এখানে প্রজেক্টের নাম বলা হয়েছিল পিওয়েব ক্রাড এক্সাম্পল, তাই না? কিন্তু এখন আমাদের প্রজেক্ট রুটটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, তাই না? পিওয়েব ক্রাড এক্সাম্পল মেইন, ডাজেন্ট ম্যাটার এটা কি আসে। তো আমরা এখানে জাস্ট যেহেতু আমাদেরকে কমান্ডগুলো রান করতে হবে, আমরা জানি যে কি এইগুলো সব কমান্ড, তাই না? কমান্ড রান করার জন্য আমাদেরকে কি ওপেন করতে হবে, সিএমডি। তাহলে আমরা এখানে সিমিলারলি এখানে ক্লিক করব, অ্যাড্রেস বারে সিএমডি লিখব, এন্টার প্রেস করব কিবোর্ড থেকে। তাহলে দেখেন এই সিএমডিটা ওপেন হয়েছে। এটা আমরা একটু জুম করে নিই। ওকে, তারপর আমাদেরকে কি করতে হবে,
যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট সিএলআই, না সরি পিওএফ সিএলআই দেন প্রজেক্ট আপডেট। এটা আসলে কি করে, এটা যেটা করে এই যে আমাদের প্রজেক্টের মধ্যে ভিএনভি ফাইল নাই আরও অন্যান্য অনেক ডিপেন্ডেন্সিস থাকে, সেগুলি কিন্তু বাই ডিফল্ট প্রজেক্টের ভিতরে থাকে না। তো আমরা যখন এই কমান্ডটা রান করব পিএফ সিএলআই, তার মানে হচ্ছে পিওয়েব সিএলআই মানে কি কমান্ড লাইন ইন্টারফেস, আর আমরা বলতেছি প্রজেক্টটাকে কি করো, আপডেট করো। আপডেট কিসের সাথে করো, যে আমার এক্সিস্টিং প্রজেক্টে যা নাই সেগুলি এখানে বসায় দাও। ঠিক আছে, তো তাহলে আমরা এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতেছি। এটা নর্মালি যখন একটা প্রজেক্ট ক্রিয়েট হওয়ার সময় যে আমাদের একটু সময় লাগতো, তো সিমিলার টাইপ অফ একটু সময় লাগবে, এটা একটু আমাদেরকে ধরতে হবে আর কি। এখন দেখেন আমরা সাকসেসফুলি ইনস্টল, ঠিক আছে, কমপ্লিটেড, তাই তো, সাকসেসফুলি ইনস্টল কমপ্লিটেড, তাহলে প্রজেক্টটা কি হয়েছে, আপডেট হয়ে গেছে। তো এখন আমরা যদি দেখি এখানে দেখেন আমাদের ভিএনবি নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, আরও 2-3টা ফোল্ডার তৈরি হয়েছে, তাই না? তো এগুলি আসলে কি হয়েছে এগুলি আমরা আস্তে আস্তে জানবো, এখন না জানলেও চলবে আমাদের। তো আমরা আস্তে আস্তে এগুলি দেখবো যে আসলে কি তৈরি হয়েছে কি তৈরি হয় নাই সেটা। তো এখন তারপরে আমরা একটু জাস্ট ফলো করি টিউটোরিয়ালটাতে কি বলছে। তারপরে আমাদেরকে বলছে কি যে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে অ্যাক্টিভ করতে হবে। তো আমরা সবাই জানি যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি, তো না জানলে অসুবিধা নেই, আপনারা আমাকে জিজ্ঞেস করে নিয়েন। তাহলে আমি লাইনটা কপি করলাম, কপি করার পরে এই যে দেখেন এখানে কিন্তু এখন কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ নাই। তো আমরা এখন এই কমান্ডটা যদি রান করি vnv/scripts/activate, তাই না? তাহলে আমি এন্টার প্রেস করলে এখান থেকে দেখেন এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ দেখাচ্ছে, রাইট? এই যে ডান পাশে এখন চলে আসছে, বাম পাশে। তারপরের কমান্ডটা কি, তারপরের কমান্ডটা হচ্ছে pweb dbcli init। এই কমান্ডটা আসলে কি করে, এই কমান্ডটা যেটা করে আমাদের এখানে একটা ডাটাবেজ আছে বা একটা স্কিমা আছে বা এনটিটি আছে বা মডেল আছে, যাই বলি না কেন, সেইখানের মধ্যে অনেকগুলা আমরা দেখব এখানে কি কি আছে। তো সেগুলি ইনিশিয়েট করার জন্য, সেগুলিকে কি করার জন্য, ইনিশিয়েট করার জন্য আমাদের এই কমান্ডটা দিতে হবে। ইনিশিয়েট করা মানে কি, এটা এখন সিস্টেমে এক্সিস্ট করে না, ওইটা তৈরি করে নিবে ও। ঠিক আছে, তাহলে আমরা এটা এন্টার প্রেস করলাম। এখন এটা বলতেছে কি সাকসেসফুলি ইনিশিয়ালাইজ ডাটাবেজ অ্যান্ড টেবিলস, তাই তো। তারপরে আমরা দেখি কি আছে, তারপরে হচ্ছে লাস্ট একটা কমান্ড আছে, সেটা হচ্ছে গিয়ে পাইথন pweb app রান, সরি pweb app.py, তাই না? এটা আমরা সবাই পরিচিত যে এইভাবে করে আমাদের প্রজেক্টটা রান করতে হয়। তো দেখি আমরা এটা দিয়ে এন্টার প্রেস করি। এখন প্রজেক্টটা বলতেছে রান হয়েছে, কোথায় রান হয়েছে, এই ইউআরএল এ রান হয়েছে, তাই না? তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করব। এখন এই ইউআইটা তো আমরা সবাই দেখেছিলাম এর আগে, তাই না? কিন্তু আগের ইউআইটার সাথে এটা একটা ছোট্ট পার্থক্য আছে। আপনারা জানেন কোথায় পার্থক্যটা? এক্স্যাক্টলি, নিচের মধ্যে লেখা ছিল আগে টিউটোরিয়াল, এখন লেখা আছে এসএসআর ক্রাড আর হচ্ছে কি সোয়াগার, তাই তো। তো আমরা একটু দেখে আসি এখানে কি আছে, এটাতে ক্লিক করি। দেখেন এখানে ক্লিক করার পরে কি আসছে, এটা টেবিলের মতো কিছু একটা আসছে, তাই না? এটা কি দেখা যাচ্ছে সবার? আচ্ছা, টেবিলের মতো কিছু একটা আসছে। তো এখান থেকে আমরা দেখি এখানে উপরের দিকে কি আছে, একটা সার্চের কিছু একটা, এটা কি, এটা কি ইনপুট, এটা টেক্সট ইনপুট একটা অথবা সার্চ ইনপুট। তারপরে এখানে সার্চের একটা বাটন আছে, অ্যাড আছে, রিলোড আছে, তাই তো। পাশাপাশি ভাবে এখানে কি আছে, একটা টেবিল আছে, তাই তো। আমরা দেখি অ্যাডে ক্লিক করলে কি হয়। অ্যাডে ক্লিক করলে যেটা হলো যে এখানে একটা নাম চাচ্ছে, এটা টেক্সট ইনপুট, তাই না? আমরা সবাই জানি। তাহলে এখানে নাম চাচ্ছে, ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, আর কি চাচ্ছে, অ্যাড্রেস চাচ্ছে। তাহলে নামের মধ্যে আমরা ফর এক্সাম্পল লিখে দিলাম এটা হচ্ছে গিয়ে তৌহিদি লিখি, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস ধরেন যে tawhid@banglafighter.com, আর পাসওয়ার্ড ধরেন আমরা কোনো একটা দিলাম, ঠিক আছে। অ্যাড্রেস, এটা কি অ্যাড্রেস হচ্ছে কামাল কাসনা, রংপুর, তাই তো। তো এখন এটা হলো, এখন আমরা যদি ক্রিয়েটে প্রেস করি তাহলে কি হয় দেখেন, দেখছেন এই ইউআইটা চিনতে পারেন আপনারা, দেখেছিলেন? আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখেছি দেখেছি এটা দেখায়, তাই না? এখন এখানে দেখেন এটা সাকসেসফুলি ক্রিয়েটেড করার পরে এখানে একটা টেবিলের ভিতরে দেখেন একটা কি আসছে, নাম আসছে, ইমেল অ্যাড্রেস আসছে। তাহলে ওখানে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম আর অ্যাড্রেস দিয়েছিলাম, আসলে পাসওয়ার্ড অ্যাড্রেস এগুলো আসলে টেবিলের মধ্যে দেখানোর বিষয় না, ঠিক আছে। তো এখন আমরা দেখি এটা কি আছে। এটা যদি আমরা ডিটেলসে যাই, এটাকে টেবিল অ্যাকশন বলে। টেবিল অ্যাকশনের ডিটেলসে আসলে দেখেন এখানে এই যে আমরা নাম দিয়েছিলাম, ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম আর হচ্ছে অ্যাড্রেস দিয়েছিলাম, কিন্তু পাসওয়ার্ডটা কোথাও দেখাবে না, কারণ আসলে পাসওয়ার্ড দেখানোর বিষয় নয়।
তো এখান থেকে আপনি চাইলে ক্যান্সেল করলে আগের জায়গাতে ফেরত যাচ্ছে। আবার যদি এখান থেকে দেখেন এডিটে প্রেস করেন তাহলে কি হচ্ছে, এটা এডিট করা যাচ্ছে। তো এখন আমি এখানে আমার নামের সাথে এডিট করে দিলাম, যে আমি নামটা লিখতে ভুল করেছিলাম বা নামটা লিখতে ইনকমপ্লিট ছিল, তাহলে আমি এখানে লিখে দিলাম, আপডেট দিলাম। এখন কি বলতেছে, সাকসেসফুলি আপডেটেড। পাশাপাশি দেখেন এখানে নামটা আপডেট হয়ে গেছে, তাই তো। এখন তারপরে দেখেন এখন আমরা কয়টা অপারেশন করলাম, ক্রিয়েট করলাম, আপডেট করলাম, রিড করলাম। রিড মানে এই যে দেখাচ্ছে এটাই রিড। এখন লাস্টলি আমাদের আরেকটা অপারেশন বাকি আছে, সেটা হচ্ছে ডিলিট, তাই না। তো এখন দেখেন তো ডিলিটে এখানে কোনো কিছু পরিচিত দেখেন কিনা, আমরা দেখেছিলাম এই কনফার্মেশন। দেখেন HTML বা আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখেছি তখন দেখেছি যে এই কনফার্মেশনটা কিভাবে আনতে হয়। সিমিলার কনফার্মেশন আমাদের অ্যাপ্লিকেশনে কাজ করতেছে, তাই না। এখন আমি যদি ক্লোজ দেই তাহলে এটা ক্লোজ হয়ে গেল। তো এখন আমরা যদি এটাকে কি করি, ওকে দেই, তাহলে দেখি কি হয়, আইটেমটা কমপ্লিটলি চলে গেছে, ঠিক আছে। এবং পাশাপাশি আমরা যদি দেখি এখানে যদি দুইটা তিনটা এন্ট্রি আমরা অ্যাড করি, ধরেন যে এ test.gmail.com, এটা একটু কপি করে রাখি, পাসওয়ার্ড এটাই দেই, অসুবিধা নাই, তাই তো। এবার আমরা দিলাম, ধরেন যে কিছু একটা দেব, বারবার ঝামেলা করিস না ভাই। ধরেন যে এটা ধরেন ফর এক্সাম্পল আমরা এখানে একটা জাস্ট টেস্ট করব, তো এই জন্য আর কি, ধরেন যে ASD, এটাকে আমরা কপি করে সব জায়গাতে বসাই দিই, ক্রিয়েটে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমরা যে জিনিসটা দেখব, এখানে উপরে একটা সার্চ আছে, তাই না। তা আমরা চাই যে শুধুমাত্র ASD যেটা লেখা আছে সেটাই দেখাক, বা অনেকগুলো এন্ট্রির ভিতরে একটা এন্ট্রি খুঁজে বের করতে হয়, তাই না। তাহলে আমরা যদি এখানে ASD লিখে এন্টার প্রেস করি, দেখেন আগের এন্ট্রিটা চলে গেছে না, শুধুমাত্র যেটা আমাদের এখানে ম্যাচ করছে সেটাই দেখাচ্ছে। এখন তেমনিভাবে দেখেন এখানে আরও কয়েকটা বিষয় আছে, আমি যদি এখন তো আর আসতেছে না, তাই না, আমি ক্লোজ করে দিছি। তাহলে আপনি এখানে রিলোডে দিলে কি হচ্ছে, সবগুলি আবার চলে আসলো। তো পাশাপাশিভাবে এখানে যেটা হবে, পেজিনেশনও আসবে। আপনারা যদি 20টা 25টার বেশি আইটেম তৈরি করেন, এখানে পেজিনেশন দেখাবে, এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা সবাই এটা দেখবেন যে পেজিনেশনটা আসে কিনা। নাম্বার 3 হচ্ছে গিয়ে দেখেন এগুলোর উপরে ক্লিক করলে মাউসের একটা হাতের আইকন আসে, তাই না। তো এটা হচ্ছে সর্টিং করা যায়। সর্টিংটা কি, যেমন ASD আর হচ্ছে এই দুটোর মধ্যে আপনি যদি ক্লিক করেন, দেখেন একবার উপরে যাচ্ছে, একবার কি হচ্ছে, আরেকবার দিলে এটা নিচে যাচ্ছে। তো এইটা ওই যে অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড়, A থেকে Z পর্যন্ত দেখাবে নাকি Z থেকে A পর্যন্ত দেখাবে, ঠিক আছে, এটাকে সর্টিং বলা হয়। তো সেই সর্টিংটাও দেখেন এখানে অটোমেটিক্যালি কাজ করতেছে। এবং এখানে URL এ দেখেন, এখানে দেখবেন একবার ASC লেখা থাকে, আমি যখন আরেকবার দিব এখন DSC লেখা থাকে, DESC, তাই না। এটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। তাহলে এই যে ক্রাড অপারেশনটা, এই ক্রাড অপারেশনটা আপনাদের সবার হোমওয়ার্ক। আপনারা অ্যাজ ইট ইজ এটাকে কি করবেন, এটাকে হচ্ছে কি রান করবেন, রান করে এখানে আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন যে যেগুলি এখানে কাজ করতেছে সেগুলি করে কিনা, ঠিক আছে। তারপরের যে কাজটা হবে সেটা হলো গিয়ে যে আপনারা কোডগুলি দেখবেন, তবে কোডগুলি একটু পরে আলোচনা করতেছি। এখানে আরও একটা বিষয় আছে, আমরা সেটা দেখি। সেটা কি, এখানে বলা হয়েছিল যে সোয়াগার নামে একটা বিষয় আছে, তাই তো। সোয়াগারটা কি এটা আমরা আসলে অনেকে জানি না, আমরা হয়তো পরে জানবো। সোয়াগারটা হচ্ছে যে এখন কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যে এই অ্যাপ্লিকেশনগুলো সার্ভার সাইড রেন্ডারিং ইউজ করে না। কি ইউজ করে, যেমন অ্যাঙ্গুলারের নাম আপনারা শুনে থাকতে পারেন, অ্যাঙ্গুলার, তারপরে হচ্ছে গিয়ে রিয়্যাক্ট, ঠিক আছে। এই টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করা হয় সেগুলি হচ্ছে এপিআই বেস হয়। এপিআই বেসটা কি, আমি যেটা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে এসএসআর হচ্ছে সার্ভার সাইড থেকে কোনো কিছু রেন্ডার হয়ে এখানে দেখানো। দেখেন সেম জিনিসটাই আমি যদি এখানে গেট লিস্টে যাই, এখানে ট্রাই দেই, ওই ডাটাগুলি আপনি এখানে দেখতে পাবেন, কিন্তু দেখবেন কি কি ভ্যালু পেয়ারে আসতেছে। এই দেখেন আইডি 3 নাম্বার, এখানে নাম কি, এই যে ASD আমরা ইউজ করেছিলাম, তাই না। তারপরে কি ইউজ করেছিলাম, ইউজ করেছিলাম, দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে কি সেই এপিআই, যে এপিআইটা আমাদের এখন মডার্ন যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেখানে লাগে, ঠিক আছে। তো এইটা নিয়ে আপাতত আপনাদের খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নাই, এটা আমরা শিখবো বিকজ অফ এগুলি হচ্ছে গিয়ে আমাদের ফিউচারে লাগবে, ঠিক আছে। তো এইটা আমাদের আসলে ফোকাস না, আমাদের ফোকাস হচ্ছে গিয়ে কি এই সার্ভার সাইড রেন্ডারিংটা, মানে আমাদের পুরো কোর্সটা যেহেতু সার্ভার সাইড রেন্ডারিং এর উপর হবে, সুতরাং আপনারা এই পার্টটা সব থেকে ভালো করে দেখবেন, ঠিক আছে। তো এখন কারো কোনো প্রশ্ন আছে এটা বিষয়ে? তো এখন আমরা এটা দেখলাম যে এটা ইউআই এ আমাদের এসএসআরটা কিভাবে কাজ করে, আমরা এখন এই কোডটা একটু এক্সপ্লোর করব। তো এই জন্য আমি অলরেডি ভিজুয়াল স্টুডিও কোডে প্রজেক্টটা ওপেন করেছি, আপনারা সবাই ওপেন করা জানেন। কিন্তু এখানে দেখেন বেশ কিছু আননোন ফাইল আসে, যেমন হচ্ছে গিয়ে PY ক্যাশ,
তারপরে এখানে হচ্ছে গিয়ে এই যে ইজিজি -info, তো এই ফাইলগুলোকে কিভাবে হাইড করা যায় আমরা সেটা দেখব। এর জন্য ফাইলে আসব, ফাইলে আসার পরে আমরা প্রিফারেন্সে যাব, প্রিফারেন্স দেন সেটিং, দেন এখান থেকে আমরা সার্চ করব ফাইলস। ফাইলস এখানে দেখেন এই যে ফাইল এক্সক্লুড আছে, তাই তো? এক্সক্লুড মানে কি? বাদ দিয়ে দেওয়া। এখন আমরা এখানে কিছু ফাইল এক্সক্লুড প্যাটার্ন অ্যাড করব। এখানে স্টার স্টার মানে হচ্ছে গিয়ে সামনে যা কিছু থাকুক, ডাজন্ট ম্যাটার। তারপরে স্ল্যাশ মানে হচ্ছে তারপরে কি হবে, এটা যেহেতু রেগুলার এক্সপ্রেশন, স্ল্যাশ দিয়ে ডটটাকে স্কিপ করা হয়, তো আপনার রেগুলার এক্সপ্রেশনে চিন্তা করার দরকার নেই, এখন আমরা পরে এগুলো জানবো না। ইজিজি -info, তাই তো? INFO। এইখানে দেখেন এই যে ডট ইজিজি ইনফো এরকম অনেকগুলি ফাইল থাকে, হ্যাঁ? তো সেগুলোকে আমরা চাই যে এখানে না দেখা, কারণ এটা আমাদের প্রজেক্ট রিলেটেড ফাইল না। ঠিক আছে, আমি ওকে দিলে এখন এটা আমরা প্রজেক্ট রিওপেন করলে, অথবা এটা বোধহয় রিওপেন করলে এটা চলে যাওয়ার কথা। ঠিক আছে, ইজিজি। তাহলে আমরা কি করছি, ইজিজিটা কি অ্যাড হয়েছে? স্ল্যাশ ডট ইজিজি ইনফো, তাই তো? ওকে, তারপর হচ্ছে গিয়ে আমরা কি করব, এই যে এই যেটা হচ্ছে পাই ক্যাশ, এটাকে আমরা ইয়া করব, অ্যাড প্যাটার্ন স্ল্যাশ স্ল্যাশ পাই CACHE স্ল্যাশ স্ল্যাশ আন্ডারস্কোর আন্ডারস্কোর। ওকে, ইট শুড বি গন। ঠিক আছে, আচ্ছা আমরা একবার রিওপেন করে দেখি এটা কাজ করে কিনা। শুড বি ওয়ার্ক। এখন আমরা রাইট ক্লিক করলাম, দেন VS কোড ওপেন করি। এটা তো কাজ করেনি। ফাইল সেম জিনিস, ফাইল এক্সটেনশনটা আমরা দেখি, এটা কাজ করা উচিত ছিল, এটা কাজ করলো না কেন? আচ্ছা আরেকবার আমরা এখানে অ্যাড করি, পাই ক্যাশ আন্ডারস্কোর আন্ডারস্কোর। ওকে, should work, nothing working। ঠিক আছে, আমরা যে জিনিসটা মিস করতেছিলাম এটা ওয়ার্ক স্পেসের ভিতরে করতে হইতো, তো আমরা আরেকবার অ্যাড করি, যেটা হচ্ছে স্টার স্টার স্ল্যাশ ডট ডট কি করব আমরা, ইজিজি -info info should be gone, but it's not working anyway। এটা কাজ না করলে খুব বেশি সমস্যা নেই, দেখতে সুবিধা আর কি, এই আর কিছু না। ডট মিসিং হয়েছে, এনিওয়েজ থাকুক, অসুবিধা নেই, আমরা এটা কনসার্ন না আমাদের। তো এখন আপনারা দেখেন যে আমরা যখন অ্যাপ্লিকেশনে আসবো, অ্যাপ্লিকেশনের পরে বুটের পরে যেটা হবে যে আমরা জানি যে বুটের ভিতরে আরেকটা বুট ফাইল থাকে, সেখানের ভিতরে আমাদের এই মডিউল স্ট্রাকচারটা থাকে। প্রথমে হচ্ছে কন্ট্রোলার থাকে, মডেল থাকে। তো এখন আমরা যদি মডেলে যাই, আপনারা দেখবেন পার্সন নামে একটা মডেল তৈরি করা হয়েছে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, কি দেখেছিলাম যে পার্সন মডেলের ভিতরে আমরা বলছি নামটা কতটা স্ট্রিং হবে, 150 ক্যারেক্টারের স্ট্রিং হবে। তবে ইমেল অ্যাড্রেসটা 150 ক্যারেক্টারের হবে। নালেবল ফলস মানে কি, যে এটা অবশ্যই দিতে হবে, এটা রিকোয়ার্ড ফিল্ড। ঠিক আছে, এবং আমরা ইউআইতে যখন দেখতেছিলাম তখন কিন্তু আমরা অ্যাডে যদি যাই, আপনারা দেখছেন এখানের মধ্যে হচ্ছে গিয়ে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, তো এটা হচ্ছে গিয়ে সেটা। তো এখন তারপরে আমরা দেখি আর কি কি ফাইল আছে। তাহলে আমরা দেখেছি তো যে এখানে একটা মডেল তৈরি করা হয়েছে, পাশাপাশিভাবে সেই মডেলের সাথে দেখেন ফর্ম যেটা আছে, ফর্মের ভিতরে আমাদের দেখেন কোন ফিল্ড কি, তাই তো? এই যে এখানে দেখেন লেখা আছে যে এই যে প্লিজ এন্টার কি নাম, ইমেল, তারপর টেক্সট এরিয়া, এটা আমাদের রিকোয়ার্ড না, কিন্তু পাসওয়ার্ড রিকোয়ার্ড। এখন দেখেন আপনারা যদি এখানে প্রেস করেন, ক্রিয়েটে দেন, দেখছেন সাথে সাথে মেসেজ দেখাচ্ছে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে গিয়ে এই ডিটিও থেকে, মানে আমাদের ফর্ম থেকে আসতেছে এবং আমাদের এইখান থেকে আসতেছে। পাশাপাশিভাবে আমাদের কন্ট্রোলার আছে, দেখেন কন্ট্রোলার এখানে দুইটা আছে, একটা হচ্ছে গিয়ে পার্সন এপিআই কন্ট্রোলার, আর একটা হচ্ছে শুধু পার্সন কন্ট্রোলার। তো এই যে শুধু পার্সন কন্ট্রোলার যেটা, সেটার মধ্যেই হচ্ছে গিয়ে, সেটার মধ্যে যেটা হয়েছে যে এইখানে যে কোডগুলি লেখা আছে, ঠিক আছে, যে কোডগুলি লেখা আছে এই কোডগুলি আসলে আমাদের ওই যে আমরা এই যে এই ইউআইটা দেখলাম,
এই যে এখানে যে ইউআইটা দেখলাম এটা হচ্ছে এসএসআর, সেই এসএসআর এর কোডগুলো এই পার্সোনাল কন্ট্রোলারের মধ্যে লেখা আছে। তো পার্সোনাল কন্ট্রোলারের সাথে আরেকটা কি আছে, সার্ভিস আছে। ঠিক আছে, আমরা গত ভিডিওতে দেখেছি যে সার্ভিসটা কি বা কন্ট্রোলারটা কি, ওই যে এক্সাম্পলগুলো থেকে দেখেছি। এখানে আপনি যদি আসেন পার্সোনাল সার্ভিসে, তাহলে এখানে এসে দেখেন অনেকগুলি কোড লেখা আছে, কিন্তু এগুলি খুবই সিম্পল কোড। ঠিক আছে, যে একটা ক্রিয়েটে গেলাম, তারপর সেখান থেকে কি হলো না হলো আমরা এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তো এখানে এগুলো আপনারা দেখবেন সবাই। ঠিক আছে, তার পাশাপাশিভাবে আমরা বলেছিলাম যে আমাদের একটা ইম্পর্টেন্ট ফাইল, একটা মডিউলের ইম্পর্টেন্ট ফাইলটার নাম কি আপনারা ভুলে গেছেন, তাই তো? এই যে বুট মডিউল, তাই তো, বুট আন্ডারস্কোর মডিউল। সেই বুট আন্ডারস্কোর মডিউলে দেখেন অনেকগুলি কন্ট্রোলার এখানে রেজিস্টার করা হয়েছে, পার্সন কন্ট্রোলার, পার্সন এপিআই কন্ট্রোলার। ঠিক আছে, তো এই বিষয়গুলি হচ্ছে কি আপনাদের হোমওয়ার্ক সবার। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই প্রজেক্টটা ওপেন করবেন আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে। ওপেন করার পরে আপনারা দেখবেন যে আপনারা আগে যে প্রজেক্টটা বাসায় করেছেন অথবা নতুন একটা প্রজেক্ট তৈরি করবেন, দুইটা প্রজেক্ট পাশাপাশি রাখবেন, রেখে দেখবেন যে আসলে এই প্রজেক্টটাতে কি কি চেঞ্জ আছে। ঠিক আছে, এবং ওই যে আমরা যে HTML গুলা দেখতেছি এগুলা কিন্তু দেখেন টেমপ্লেট অ্যাসেট, এটার ভিতরে টেমপ্লেটস এর ভিতরে এটার নাম কি দেওয়া হয়েছিল, পার্সন। এটা কেমনে বুঝবো আমরা? আমরা যদি সার্ভিসে আসি, সার্ভিসে আসলে দেখবেন ভিউগুলা বলা হয়েছে। এই যে দেখেন এটা প্রথমটা হচ্ছে ভিউ, পার্সন স্ল্যাশ ডিটেলস, তাই না? পার্সন ডিটেলস, তার মানে পার্সন ডিরেক্টরির ভিতরে, এই যে পার্সন ডিরেক্টরির ভিতরে দেখেন ডিটেলস নামে একটা HTML ফাইল আছে, তাই তো? আমি এটা ডাবল ক্লিক করলে বা ক্লিক করলে দেখেন এখানে এক্স্যাক্টলি হুবহু আমরা যে বুটস্ট্র্যাপের কোড শিখেছি সেগুলিই আছে। আমি বলেছি কি যে আমাদের এই পিওয়েবে দুইটা জিনিস একসাথে কাজ করতেছে, একটা হচ্ছে কি HTML, তার সাথে CSS তো বাই ডিফল্ট থাকেই, পাশাপাশি হচ্ছে জিনজা নামে একটা কি করতেছে, টেমপ্লেট ইঞ্জিন কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এখানে আপনারা যে যেগুলো বুঝবেন না, যেগুলো মনে হবে যে এগুলো তো HTML না, এগুলো ডেফিনেটলি তাহলে জিনজা। ঠিক আছে, এই পর্যন্ত সোফার আমাদের আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি এখন শুনতে পারি।